এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং উক্ত মানে হইল মানব দেহর দেখার সঙ্গে সায়েন্সি শক্তি এবং সিরাতাল মুস্তাকিমের শক্তি সম্পর্কে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকি বিষয় আরো এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম এবং সায়েন্সি উভয় বস্তুর শক্তি হইল দুই প্রকার, আর সেই দুই প্রকার শক্তির মধ্যে এক হইল সাধারণ শক্তি আর এক হইল অসাধারণ শক্তি। অর্থাৎ উক্ত সাধারণ শক্তি হইল সায়েন্সের মধ্যে, আর অসাধারণ শক্তি হইল সিরাতাল মুস্তাকিমের মধ্যে। যেমন প্রত্যেক মানব দেহর চোখ দ্বারায় দেখার জন্য সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব দেহতে তিনি চোখ প্রদান করবেন। কাজে উক্ত চোখ দ্বারায় যদি কেউ দেখিতে না পায়, তখন সেই ব্যক্তি চোখের ডাক্তারকে তাহার সেই চোখ দেখায়। ফের উক্ত ডাক্তার সাহেব তাহার সায়েন্সি শক্তির মাধ্যমে উক্ত ব্যক্তির সেই চোখের অসুবিধা সম্পর্কে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে ঔষধপত্র ব্যবহার সহ অথবা অপারেশন দ্বারায় যদি তাহার সেই চোখ ঠিক হইয়া যায় তবে তো খুব ভালো। আর যদি সেই সমস্ত বিভিন্ন ব্যবস্থার পরেও তাহার চোখ ঠিক না হয়, তবে উক্ত ডাক্তার বলে, তোমার চোখের মধ্যে কোনো অসুবিধা মোটেও নাই, কিন্তু তুমি কেন দেখিতে পারো না তাহা বলা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। এই হইল উক্ত সায়েন্সি বিদ্যার সেই সাধারণ শক্তি। ইহার আগে সায়েন্সি বিদ্যার আর কোনো শক্তি মোটেও নাই। কিন্তু এখানে সিরাতাল মুস্তাকিমের সেই অসাধারণ শক্তি বলে, এই ব্যক্তির সির রুহু শেষ হইয়া গিয়াছে, যাহার কারণে এই ব্যক্তি তাহার চোখে সে আর দেখিতে পায় না। কারণ উক্ত সির রুহুর কর্ম হইল প্রত্যেক মানব দেহর চোখ দ্বারায় দেখার শক্তি পরিচালনা করা, যার কারণে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ঠিক মতো সতর্ক সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী মানব দেহর উক্ত সির রুহু সম্পর্কে সূরা তহার 7 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয়কে পরিষ্কারভাবে ইশারা করিয়া তিনি খোদ ইরশাদ ফরমায়। এবং উক্ত সির রুহুর হাকিকত সম্পর্কে আরো এক ওয়াকিয়া রইয়াছে। সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম দরবার মুবারকে একদিন এক ব্যক্তি আসিয়া তাহার নিকট ফরিয়াদ ফরমাইয়াছিলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতুস সালাম, আমার চোখে আমি মোটেও দেখিতে পাই না এবং দেখার শক্তি মোটেও নাই, আপনি আমার দেখার ব্যবস্থা করেন। তখন হুজুরে আকরাম সাল্লাতুস সালাম সেই ব্যক্তির মাথায় হাত রাখিয়া আলমে আনকাবুত মোকাম হইতে এক রুহু উক্ত ব্যক্তির মধ্যে তিনি উপস্থিত রাখেন। অতঃপর উক্ত ব্যক্তি চোখ খোলার পরে দেখা শুরু হয়ে যায়। কারণ উক্ত আলমে আনকাবুত মোকাম হইল রুহুদের মোকাম, ওখানে কেবল রুহুরাই থাকে। উক্ত মোকাম হইতে এই সির রুহুকে সরকারে দু আলম সালাতুস সালাম ধরিয়া ওই ব্যক্তির মধ্যে উপস্থিত রাখে, এবং উপস্থিত রাখার সাথে সাথে ব্যক্তি দেখা শুরু হয়ে যায়। এই হইল সির রুহুর আসল হাকিকত। এবং যে ব্যক্তির মধ্যে এই সির রুহু নাই, সেই ব্যক্তি
দুনিয়ায় অন্ধ অবস্থায় রয়েছে, যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে এক মজলিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া, প্রত্যেক মানব দেহর উক্ত শির রুহুর খাদ্য হইল সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক। তিনি উক্ত শির রুহুকে 40 বছর জীবিত থাকার নুরানি খাদ্য ঠিক মতো খাওয়ানোর পরে ফের মানব দেহর মধ্যে প্রদান ফরমায়। কাজেই উক্ত উল্লেখকৃত সেই 40 বছর পুরা হইবার আগে যদি উক্ত শির রুহুর নুরানি খাদ্যর ব্যবস্থা না হয়, তবে উক্ত শির রুহু ধীরে ধীরে কমজোর অবস্থায় একদম শেষ হইয়া যায়, যাহার কারণে অধিকাংশ মানব গোষ্ঠীর 40 থেকে 50 বছর বয়স হইলে তখন দেখার শক্তি ধীরে ধীরে কম হইয়া যায়, কারণ উক্ত শির রুহু খোরাক অভাবে কমজোর হইয়া যায়। যেমন মানব না খাওয়া অবস্থায় মানব সহ প্রত্যেক জীব জানোয়ার কমজোর হইয়া যায়, ঠিক তদ্রূপ অনুযায়ী উক্ত শির রুহু যদি খোরাক না পায়, তাহলে সে ধীরে ধীরে কমজোর হইয়া লাস্টে একদম শেষ হয়ে যায়। এই হইল সিরাতাল মুস্তাকিমের অসাধারণ শক্তি, আর সেই সায়েন্সিগত সাধারণ শক্তির সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে। উক্ত মানে সঠিক উপলব্ধি করার জন্য ঠিকমতো মোকাম্মেল রুহানি ওসিলার দরকার হইবে। কিন্তু বর্তমান জামানায় যে সমস্ত ওসিলা সেই সমস্ত ওসিলার মাধ্যমে সিরাতাল মুস্তাকিম এবং উক্ত সায়েন্সি সম্পর্কে উপলব্ধি করা তো বহু দূরের কথা, নিজ নফসকে পবিত্র করা সম্ভব নয়। কারণ বর্তমান জামানায় যে সমস্ত ওসিলা আমরা পাচ্ছি বা দেখা যাচ্ছে, সেই সমস্ত ওসিলার মাধ্যমে সিরাতাল মুস্তাকিম এবং সায়েন্সি সহ আরো মানব দেহকৃত রুহানিগত বিষয় উপলব্ধি করা তো বহু দূরের কথা, নিজের নফসকে তাজকিয়া সহ পবিত্র করা বিশাল কঠিন ব্যাপার। যার কারণে দয়াল খাজা রহমতুল্লাহ আলাইহে এক মজলিসে এরশাদ ফরমায়া, সিরাতাল মুস্তাকিম এবং সায়েন্সি সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য সঠিক আহলে বায়াতের ওসিলায় কঠোর রেয়াজাত করিতে হইবে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিম এবং সেই সায়েন্সি সম্পর্কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো উপায় মতে সম্ভব নয়। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উক্ত সিরাতাল মুস্তাকিম তো বহু দূরের কথা, নিজের ইমান আমান সম্পর্কে অবগত করা কোনো মতে সম্ভব না। কারণ ওসিলা ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছু কোনো সময়ের জন্য হইতে পারিবেন, যে কথা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বারবার বলিয়েছে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী এরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। কাজে এখন মানব দেহর দেখার সঙ্গে সায়েন্সি শক্তি এবং সিরাতাল মুস্তাকিমের শক্তি সম্পর্কে বর্তমান জামানার মানব গোষ্ঠী, বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া আশা করা যাইতে পারে। কারণ আজকে আমাদের আলোচনার বিষয় ছিল
মানব দেহর দেখার সঙ্গে সায়েন্সি শক্তি এবং সিরাতাল মুস্তাকিমের শক্তি সম্পর্কে। অর্থাৎ উক্ত সায়েন্সিগত শক্তি হইল কেতাবি শক্তি, আর সেই সিরাতাল মুস্তাকিমের শক্তি হইল রুহানি শক্তি। এক হইল সাধারণ শক্তি আর এক হইল অসাধারণ শক্তি। উক্ত উভয় শক্তির আলাদা আলাদা মর্তবা রইয়াছে, যাহা উপলব্ধি করার জন্য ঠিকমতো রুহানি সাধনার দরকার হইবে, যে সাধনাকে আধ্যাত্মিক সাধনা বলে। উক্ত আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানব গোষ্ঠীর মুক্তি সহ সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি মানব গোষ্ঠী হাসিল করিতে সক্ষম হয়। কারণ সেই মহান আল্লাহ পাকের দিদার পর্যন্ত পৌঁছবার জন্য প্রথমে দরকার ইমান, এরপরে হচ্ছে একিন, এরপরে হচ্ছে মকিম, এরপরে যে ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা, এর আগে তো মমিন হওয়ার দরকার আছে। তা যখন ব্যক্তি মকিন হয়ে যায় তখন ওই ব্যক্তি মমিন হিসাবে গণ্য হয়। এই সারে রুহানিগত যে স্তর, যেগুলো তরিকার আরকান, এই আরকান সম্পূর্ণরূপে অতিক্রম করার পরে তখন ব্যক্তি মুক্তি সম্পর্কে আশা করিতে পারে, নচেৎ আর অন্য কোনো মতে মুক্তির বিষয় আশা করা কেবল বৃথা। কাজে আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে আরো অন্য বিষয় কিছু রুহানি আলোচনা, দলিল প্রমাণ সহ সঠিক বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার হিসাব মতে মানব মুক্তির হাকিকি বিষয়ে কিছু আলোচনা দেহতত্ত্বের প্রমাণ সহ করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।